অরুণী গ্রাম নামক গ্রামে সুনীল নামে এক চাষি ছিল। সেই চাষি তার একমাত্র স্ত্রী রীতাকে নিয়ে সেই গ্রামে বাস করত। সুনীল ছিল অনেক বোকা প্রকৃতির, কিন্তু তার স্ত্রী রীতা ছিল অনেক বেশি বুদ্ধিমান। কিন্তু রীতা আজ তার স্বামীর উপর অনেক বেশি রেগে আছে, কারণ সুনীলের বোকামির জন্য তার একমাত্র পিতৃ সম্পদ আজ সে হারিয়ে ফেলেছে। তখন রীতা তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, তোমার মাথায় কি ঠাকুর একটুও বুদ্ধি দেয়নি? এই কাজ করার আগে তুমি আমায় একবারও জিজ্ঞাসা করেছিলে? তুমি জানো তোমার ঘটে বুদ্ধি নেই, তাহলে কেন তুমি এসবে জড়াতে গেলে? তোমার বোকামির জন্য আজ আমরা আমাদের শেষ সম্বলটাও হারিয়ে ফেললাম। এখন খাবো কি, পরবো কি? এখন তো আমাদের না খেয়ে মরতে হবে। আসলে কিছুদিন আগের কথা, সুনীল তার জমিতে চাষ করছিল, আর ঠিক তখনই সেইখানে আসে তাদেরই গ্রামের প্রধান। তখন সে সুনীলকে বলে, কি হে সুনীল চাষা, তা চাষবাস কেমন চলছে? এই তো প্রধান সাহেব, ঠাকুরের আশীর্বাদে ভালোই চলছে। আমার এই জমি ছোট হলেও এই জমিতে অনেক ভালো ফসল হয়, সেটা দিয়ে অনেক ভালোভাবে আমার চলে যায়। আপনি কেমন আছেন প্রধান সাহেব? হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি ভালো আছি। আচ্ছা সুনীল শোন, আজ রাতে আমার বাড়িতে একবার আসিস তুই। তোর সাথে কিছু কথা আছে। আর শোন, লুকিয়ে আসিস, কাউকে কিছু বলার দরকার নেই, এমনকি তোর বউকেও কিছু বলার দরকার নেই। বুঝতে পেরেছিস? ঠিক আছে প্রধান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক রাতে লুকিয়ে আপনার বাড়িতে চলে যাব। এই কথা বলে সুনীল আবার তার কাজে লেগে যায়, আর প্রধান ও তার সাথে থাকা লোকটি সেখান থেকে চলে যায়। তারপর প্রধান যখন তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তার সাথে থাকা লোকটি তাকে জিজ্ঞেস করে, প্রধান সাহেব, আপনি সুনীল চাষাকে কেন বললেন ও যাতে লুকিয়ে আপনার বাড়িতে আসে, আর ওর বউ যাতে কিছু জানতে না পারে? তুইও কি গাধা নাকি রামু, ওই সুনীল চাষার মতো? তুই জানিস না সুনীলের বউ রীতার মাথায় কত বুদ্ধি? ওর ওই বুদ্ধির জন্যই তো এতদিন ধরে আমি সুনীলের জমিটি নিজের করে নিতে পারছি না। যতবার কিছু না কিছু পরিকল্পনা করছি, ওর বউটা ভেস্তে দিচ্ছে। কিন্তু এইবার আমি আর কোনো কাঁচা কাজ করব না, এইবার তীর তার নিশানায় ঠিকই লাগবে। এখন চল। প্রধান সাহেব, আপনার কি মনে হয় সুনীল চাষা ওর বউকে কিছু না জানিয়ে এখানে আসবে? আমার কিন্তু মনে হয় না। আসবে রে আসবে, এইবার যে ফাঁদ পেতেছি, তাতে ওই সুনীল চাষাকে সেই ফাঁদে পড়তেই হবে। তারা যখন এইসব ব্যাপারে কথা বলছিল, তখনই সেখানে সুনীল চাষা আসে। তাকে দেখে প্রধান তখন চুপ হয়ে যায়। সে তখন সুনীলকে দেখে তার উদ্দেশ্যে বলে, আয় আয় সুনীল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তা আমি যা বলেছিলাম তাই করেছিস তো? কাউকে কিছু বলিসনি তো তুই যে এখানে আসবি এই ব্যাপারে? না প্রধান সাহেব, কাউকে কিছু বলিনি, আর বউকেও কিছু জানায়নি। বাস সাব্বাস, সবাই যে কেন বলে তোর ঘটে বুদ্ধি নেই। আচ্ছা শোন, আমার উত্তরের দিকের যে চাষের জমিটা আছে, সেটা আমি তোকে দিয়ে দেব। টাকা পয়সার দরকার নেই, বিনামূল্যেই দিয়ে দেব। কি বলছেন প্রধান সাহেব? সত্যি আপনি ওই বিশাল জমি বিনামূল্যে আমাকে দিয়ে দেবেন? সুনীলের মুখে এই কথা শুনে তখন সেই প্রধান তাকে বলে, হ্যাঁ রে, এই প্রধান কখনো মিথ্যে বলে না, কিন্তু একটি শর্ত আছে আমার। কি শর্ত প্রধান সাহেব? তোর যে জমিটা আছে ওইটা আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু প্রধান সাহেব, ওইটা তো আমার বাবার শেষ স্মৃতি, ওইটা আমি আপনাকে কিভাবে দিব বলুন? সুনীল এই কথা বললে তখন সেই প্রধান মনে মনে বলে, তীরে এসে যাতে তরি ডুবে না যায়। এই হাদারাম তো দেখছি নিজের মাথা খাটাতে শুরু করেছে, না কিছু একটা করতে হবে। তখন প্রধান সুনীলকে উদ্দেশ্য করে বলে, আরে শুন, তোর ওই জমির থেকে আমার জমিটা অনেক বড়। তুই কি আমার উত্তরের জমিটা দেখিসনি? ওই জমিতে চাষ করলে তোর আরো বেশি ফলন হবে, তুই আরো বেশি পয়সা আয় করতে পারবি। দেখ, আমি তো এই গ্রামের প্রধান, তাই আমি তোদের সবার ভালোই চাই। সত্যি বলছেন আপনি প্রধান সাহেব? আমি ওই জমিতে চাষ করলে আরো বেশি টাকা উপার্জন করতে পারবো? হ্যাঁ রে, আমি সত্যি বলছি।
এই প্রধান কখনো কাউকে মিথ্যা আশা দেয় না। ঠিক আছে প্রধান সাহেব, আমি আমার জমির সব ফসল কেটে নেই, তারপরে আপনাকে দলিলটি এনে দেব। এইবার অনেক বেশি ফসল হয়েছে, তাই কাটতে কিছুদিন সময় লাগবে। সুনীলের মুখে এই কথা শুনে তখন প্রধান মনে মনে বলে, ভেবেছিলাম জমিটা এইবারের ফসল সহ হাতাবো, না থাক বেশি ঘাটাতে গেলে, যদি উল্টে বিপরীত কিছু হয়ে যায় তাহলে তো আবার মুশকিল। তখন প্রধান সুনীলকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ঠিক আছে, তুই তোর জমির ফসলগুলি কেটে নে, তারপরে দলিলটা আমাকে দিয়ে যাবি। আর শুন, এই ব্যাপারে তুই আর আমি ছাড়া যাতে অন্য কেউ জানতে না পারে, তোর বউও যাতে জানতে না পারে। ঠিক আছে, এখন যা তুই। ঠিক আছে প্রধান সাহেব। এই কথা বলে সুনীল তখন সেখান থেকে চলে যায়। নীল সেখান থেকে চলে গেলে প্রধানের সাথে থাকা লোকটি তখন প্রধানকে বলে, প্রধান সাহেব, আপনি সুনীল চাষাকে যে জমিটা দিবেন, ওইটা তো পরিত্যক্ত, পাথুরে জমি। ওই জমি আর চাষের উপযোগী নয়। ওই জমিতে তো সুনীল চাষা কিছুই ফলাতে পারবে না। তার জন্যই তো জমিটা দিয়ে দিলাম ওকে। ওই জমির আমার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু সুনীলের জমির আমার দরকার। ও যদি কোনোভাবে টাকা চাইতো জমির জন্য, তাই এই পরিকল্পনা। তার কিছুদিন পরেই সুনীলের জমি সব ফসল কাটা হয়ে গেলে সে সেই জমির দলিল প্রধানের কাছে নিয়ে আসে। এই নিন প্রধান সাহেব, আমার জমির দলিল নিয়ে এসেছি। এই কথা বলে সুনীল তার জমির দলিল প্রধানকে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা প্রধানের লোক সুনীলের সেই জমিতে চাষ করছিল, আর তখনই সেই রাস্তা দিয়ে সুনীলের বউ রীতা যাচ্ছিল। সে তাদের জমিতে প্রধানের লোকদেরকে কাজ করতে দেখে কিছুটা অবাক হয়। তখন সে প্রধানকে উদ্দেশ্য করে বলে, এ কি প্রধান সাহেব, আপনার লোক আমাদের জমিতে কেন কাজ করছে? এই সুনীল চাষার বউ, তোমার স্বামী নিজেই তো আমাকে এই জমি দিয়ে দিয়েছে। এখন থেকে এই জমি আমার, তাই আমার লোক এই জমিতে চাষ করছে। আমার স্বামী কিছুতেই এই কাজ করবে না, কারণ এই জমি আমার শ্বশুরের শেষ স্মৃতি। সে কিভাবে আপনাকে জমিটা দিয়ে দেবে? তোমার স্বামীকে তো তুমি চেনোই, ওর বোকামির জন্যই আজ এই জমি আমার। ওই প্রধান তোমাকে বোকা বানিয়েছে। ওই জমি পরিত্যক্ত এবং পাথুরে জমি। ওই জমিতে চাষ করা কিছুতেই সম্ভব না। নিজের স্ত্রীর মুখে সমস্ত কথা শুনে সুনীল বুঝতে পারে সে কত বড় বোকামি করে ফেলেছে। যে করেই হোক আমি আমাদের জমি ফিরিয়ে আনবই। এবার ওই প্রধান আমার বুদ্ধির খেলা দেখবে। সেদিনই বিকেলবেলা রীতা বাজার করতে যাচ্ছিল, কিন্তু পথে সে একটি বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে। তাই সে সেই বৃদ্ধ মহিলাটির কাছে যায় এবং তাকে সে জিজ্ঞেস করে, আপনি কে বুড়িমা? আপনাকে এই গ্রামে এর আগে তো কখনো দেখিনি। আমি একজন ভিক্ষুক মা। এই গ্রামে ওই গ্রামে ঘুরে বেড়াই। এই গ্রামে আজ এসেছি মাত্র, তাই তুমি আমাকে দেখনি এর আগে কখনো। বৃদ্ধা মহিলাটির কথা শুনে তখন রীতা তাকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে বুড়িমা, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমি আপনাকে খেতে দেব। তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে খেতে দেবে? আমি দুদিন ধরে কিছুই খাইনি। ভগবান তোমার মঙ্গল করুক। এই কথা বলে রীতা সেই বৃদ্ধ মহিলাকে সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যায়। বাড়িতে নিয়ে গিয়ে রীতা সেই বৃদ্ধ মহিলাকে খাবার খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মা। আমি দুদিন ধরে না খেয়েছিলাম, তুমি আমায় পেট পুড়ে খাইয়েছো। ভগবান তোমার মঙ্গল করুক। এভাবে বলবেন না বুড়িমা, আপনি আমার মায়ের বয়সী। কিন্তু বুড়িমা, আপনি কি আমায় একটি সাহায্য করতে পারবেন? বলো মা, কি করতে হবে? তোমার জন্য কিছু করতে পারলে আমারও অনেক ভালো লাগবে। তারপর রীতা সেই বৃদ্ধ মহিলাটিকে বলতে শুরু করে তাকে কি কি করতে হবে। সেদিন রাতে প্রধান তার ঘরে শুয়েছিল। তখনই সেই ঘরে সেই বৃদ্ধ মহিলাটি প্রবেশ করে এবং প্রধানকে ডাকতে থাকে। এই প্রধান, ঘুম থেকে উঠো বলছি। প্রধান মহিলাটির ডাক শুনে ঘুম থেকে জেগে ওঠে এবং ঘরে এক অচেনা মহিলাকে দেখে সে কিছুটা অবাক হয়। কে আপনি? এত রাতে আমার ঘরে? আর আপনি আমার ঘরেই বা কিভাবে প্রবেশ করলেন?
আর রামুই বা কোথায়? ও থাকতে আপনি এখানে কিভাবে এলেন? প্রধান সাহেব, আমি ভূতের সাধক। আমি জানি আপনি যে জমিটা নিয়েছেন সেটা অভিশপ্ত। আপনি ওই জমি ছল করে নিয়েছেন। ঘোর বিপদ হবে আপনার। ওই জমি অভিশপ্ত? হ্যাঁ, অভিশপ্ত। আমি অতীত, ভবিষ্যৎ সব জানি। ওই জমি 100 বছর আগে থেকে অভিশপ্ত। যে ওই জমি ছল করে নেবে, তার উপর নেমে আসবে ঘোর বিপদ। আর আমি সব জানি। তুই এই গ্রামের এক সহজ সরল কৃষককে বোকা বানিয়ে তার জমি হাতিয়ে নিয়েছিস। তোর এই কাজের জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। আমায় বাঁচান মা, আমি মরতে চাই না। হ্যাঁ, আমি স্বীকার করছি, ওই জমি আমার নয়। আমি ছল করে ওই জমি নিজের নামে করে নিয়েছি। প্রধান যখনই নিজের অন্যায় স্বীকার করে তখনই সেই ঘরে রীতা ও সুনীল প্রবেশ করে। প্রধান সুনীল ও রীতাকে এই সময় নিজের ঘরে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তোমরা তোমরা এই সময়ে আমার বাড়িতে কি করছো? তোমরা কিভাবে আমার ঘরে প্রবেশ করলে? কে তোমাদের অনুমতি দিয়েছে? শুধু আমরাই নয় প্রধান সাহেব, গ্রামের প্রত্যেকটা লোক আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আপনি এক্ষুনি যা যা স্বীকার করেছেন তা গ্রামের সবাই শুনে ফেলেছে। এখন আপনাকে আর কে বাঁচাবে প্রধান সাহেব? রীতার মুখে এই কথা শুনে প্রধান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে তাকে ফাঁসানোর জন্যই এটা তাদের পরিকল্পনা ছিল। আর সে যেহেতু নিজের মুখেই সব কিছু স্বীকার করে ফেলেছে, এখন তার আর বাঁচার কোনো রাস্তা নেই। পরের দিন সকালবেলা সভা বসে প্রধানের বিচারের জন্য। সেখানে গ্রামের এক পণ্ডিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, যেহেতু প্রধান নিজের মুখেই বলেছে সে সুনীলের জমি ছল করে নিয়েছে, তাই সুনীলের জমি সুনীলকে ফিরিয়ে দেওয়া হবে। আর প্রধান আগামী 10 দিন সুনীলের জমিতে চাষাবাদ করবে। এটাই প্রধানের শাস্তি। তাই পরের দিন থেকে প্রধান সুনীলের জমিতে কাজ করতে শুরু করে। আর এভাবেই রীতা তার বুদ্ধি দিয়ে প্রধানকে তার কৃতকর্মের শাস্তি দেয় এবং তাদের জমি সে আবার তাদের কাছে ফিরিয়ে আনে। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর এই গল্প তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।